পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, যার ফলে অবসান ঘটতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের শাসনের। পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির এই সাফল্যের পেছনে একটা কৌতূহল খুব স্বাভাবিকভাবেই যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির এমন উত্থান কিভাবে সম্ভব হলো জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস ভারতের অন্য রাজ্যগুলোর থেকে বেশ আলাদা। একসময় কংগ্রেসের ঘাঁটি থেকে পুরোপুরি বাম দলগুলোর দখলে যায় পশ্চিমবঙ্গের সরকার। রাজ্যটিতে ১৯৭৭ থেকে ২০১১ সাল নাগাদ কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্টের সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ ৩৪ বছর, যা ভারতের যে কোনো রাজ্যে কমিউনিস্ট পার্টির সব থেকে বেশি সময় ক্ষমতায় থাকার উদাহরণ। বলা যেতে পারে ভারতে কমিউনিস্ট পার্টির সব থেকে শক্তিশালী দুর্গ হিসাবে পরিচিত ছিল পশ্চিমবঙ্গ। সেই দুর্গ গুঁড়িয়ে দিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর টানা ১৫ বছর সরকারে থাকার পর মমতাকে হটিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। পশ্চিমবঙ্গের বিজেপির উত্থান বুঝতে হলে আমাদেরকে একটি নামকে অবশ্যই সামনে আনতে হবে। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূল পরিচয় একজন রাজনীতিবিদ হিসাবে। এক সময়ের জওহরলাল নেহরুর মন্ত্রিসভার সদস্য এই ডক্টর শ্যামাপ্রসাদ ১৯৪৭ সালে দেশভাগের সময় মুসলিম প্রধান অবিভক্ত বাংলাকে ভেঙে হিন্দুদের জন্য পৃথক পশ্চিমবঙ্গ গড়তে সহায়তা করেছিলেন। ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ দিল্লিতে জনসংঘ গড়েছিলেন, যা ১৯৭৭ সালে জনতা পার্টি এবং ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে রূপ নেয়। জনসংঘের প্রতীক প্রদীপ হলেও বিজেপি নেয় পদ্ম। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ভাষণে বক্তৃতায় শোনা যায় শ্যামাপ্রসাদের বাংলায় মুসলমানদের ঠাঁই নেই। ভাগ্যের কি নির্মম পরিহাস যে বিজেপির হাতে ক্ষমতা হারাতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় তার হাত ধরেই বিজেপির পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই হয়েছিল। আরেকটি তথ্য মনে করিয়ে দেওয়া দরকার, ১৯৯৯ সালে বিজেপি জোট ভারতের সরকার গঠন করলে এর শীর্ষ নেতা অটল বিহারী বাজপেয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী, আর তারই রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির সঙ্গে মমতার সখ্যতা আরও ১ দশক টিকে ছিল বলে জানাচ্ছে বিশ্লেষকরা। তাদের মতে ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের রাজত্ব সরাতে বিজেপির হাত ধরেছিলেন মমতা। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পেছনে বাম দলগুলোর বড় হাত আছে বলে ভাবা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিজেপি একটি কর্মী নির্ভর দল হওয়ায় একজন বাম কর্মীর জন্য অন্য যে কোনো দলের তুলনায় বিজেপির কর্মী হওয়া সহজ। তাই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতনের পর বাম কর্মীদের জন্য রাম কর্মীদের কাছে আশ্রয় নেওয়া বেশি স্বস্তিকর। বিশ্লেষকদের একাংশ মনে করেন, তৃণমূল যেহেতু বামফ্রন্টের সরকারের পতন ঘটিয়েছে, তাই বাম দলগুলোর কর্মীরা নিজেদের রাজ্যে ক্ষমতাশীল তৃণমূলের হাত থেকে বাঁচাতে কেন্দ্রে ক্ষমতাশীল বিজেপির কাছে আশ্রয় নিয়েছেন। অনেকের মতে বাম দলগুলোর যেমন একটি সুস্পষ্ট আদর্শ আছে, তেমনি বিজেপিরও সুস্পষ্ট একটি আদর্শ আছে। বাম দলগুলোর যেমন কর্মী বাহিনী আছে, তেমনি বিজেপিরও কর্মী বাহিনী আছে, তাই বামে রামে এত মিল। বিবিসি বলছে, তৃণমূল ক্ষমতায় আসার পর বাম দলগুলোর কর্মীরা খুব কঠিন সময়ে তাদের দলের সঙ্গেই ছিল। গ্রামের মানুষের একটা অংশ নরেন্দ্র মোদীর কারণেই হোক বা বিজ্ঞাপনের জন্যই হোক, তারা বিজেপিকে চাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের আরেকটি বড় কারণ হিসাবে অনেকেই মনে করেন যে রাজ্যটিতে শক্তিশালী বিরোধী দলের অভাব। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে মুসলিম প্রীতির অভিযোগ এবং বিজেপির কঠোর ভৌগোলিক এবং ধর্মীয় বিভাজনের বাণী পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করছে। অনেক বিশ্লেষক মনে করেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কলকাতা থেকে বহু দূরের জেলাগুলোয় তৃণমূল বিরোধী প্রচারণা চালিয়ে সাফল্য পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলাগুলোয়, বিশেষ করে বৃহত্তর দার্জিলিংয়ে বিজেপি ক্ষমতাসীন তৃণমূল বিরোধী রাজনৈতিক বলয় গড়ে তোলে। কেন্দ্রে নিজেদের সরকার থাকায় পশ্চিমবঙ্গে বিজেপির উত্তরবঙ্গের অধিবাসীদের আলাদা কেন্দ্রশাসিত রাজ্য গড়ার প্রতিশ্রুতি দেয়, যা ভোটারদের নিজেদের দিকে টানতে বড় ভূমিকা পালন করে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য আর জোট সমীকরণের ভেতর দিয়েই পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান তৈরি হয়েছে। বাম ভোটারদের সরে আসা, তৃণমূল বিরোধী ক্ষোভ আর কৌশলগত প্রচারণাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে।